মাননীয় ইমাম নির্দেশ দিবেন সেই দিন আপনারা আবর্জনার মতো বানের জলে ভেসে যাবেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সাবধান হন, আপনারা সংযত হন, আপনাদের আচরণকে আপনারা কন্ট্রোল করুন। আপনাদের এই আচরণের দ্বারা আপনাদের নিজেদের বিপদ আপনারা নিজেরা ডেকে আনছেন। আপনারা রাজশাহীতে যে ঘটনাটা করলেন, যে ব্যবহারটা করলেন, হিজবুত তৌহিদ খুব ধৈর্যের সাথে এটাকে কন্ট্রোল করেছে। এই আচরণ দেশবাসী ভালোভাবে নেয়নি, সংবাদকর্মীরা এটা ভালোভাবে নেয়নি। আপনারা মানুষকে কথায় কথায় ফেসিস্ট আখ্যা দিয়ে থাকেন, বলেন ফেসিস্ট হয়ে গেছে, ফেসিস্টের দোষর হয়ে গেছে। ফেসিস্ট অর্থ হচ্ছে যারা অন্যের মতামতকে সম্মান জানায় না, অন্যের মতামত প্রকাশের অধিকার দেয় না। তাহলে আপনারা কি, আপনারা আমাদের হিজবুত তৌহিদের কথাকে পছন্দ হচ্ছে না বিধায় আমাদের টুটি চেপে ধরতে চাচ্ছেন? আপনারা তো সবচেয়ে বড় ফেসিস্ট। 5ই আগস্টের পর থেকে আপনারা প্রায় 110টা মাজারে আপনারা হামলা করেছেন মব সৃষ্টি করে। আপনারা মানুষের জনজীবন অতিষ্ঠ করে দিয়েছেন। আপনাদের জন্য অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তারা আতঙ্কে থাকেন। আপনাদের জন্য আমাদের নারীরা সমাজে নিরাপদে বের হতে পারে না। কিন্তু ভুল বুঝবেন না, হিজবুত তৌহিদ আপনাদেরকে ভয় পায় না, কখনো ভয় পাবে না। আপনাদের এই সাময়িক চিৎকার চেঁচামেচি হিজবুত তৌহিদের এই মহান আদর্শের সামনে সাময়িক বিড়ম্বনা সৃষ্টি করতে পারলেও হিজবুত তৌহিদের যে মহান আদর্শ, সেই মহান আদর্শের গতিপথের সামনে আপনারা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবেন না ইনশাআল্লাহ।